কি বস, ভালো তো? ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা আরবি ফ্যামিলি মেম্বার্স। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি এখন আমাদের মানে এই স্কুলের পিছনের মাঠে ব্লগটা আরম্ভ করলাম, একটা সুন্দর মাঠ দিয়ে আশপাশটা। আর কি করব আজকে, কি করব বলতে আজকে মামাবাড়ি যাব বর্ধমান। তো মামাবাড়ি যাব, ওখান থেকে আবার মাসি বাড়ি যাব। তো কি করব সেটাই শেয়ার করব। আর এখন যাব 5-6 দিনের ট্যুরে। তো ব্লগ আসছে, দেখতে থাকো ব্লগটা। আর এখন রেডি ফেডি হয়ে বাড়ি গিয়ে মোটামুটি রেডি হয়ে রয়েছি, যাওয়ার জন্য এখন বের হতে হবে। রেডি ফেডি হয়ে শর্ট ফিল্ম দেখো, এনজয় করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আগে বাড়ি গিয়ে রেডি হই, তারপর কথা হচ্ছে। সবাই মাত্র মিনাটিতে আসলাম, এখন মিনাটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখানটায়। আর এখন ট্রেন আসার অপেক্ষাতে, কখন ট্রেনটা আসে তারপর যাওয়া যাবে। সবেমাত্র বলতে আধ ঘন্টার বেশি হয়ে গেছে, এখন দাঁড়িয়ে রয়েছে এখানে। আর বসতে তো পারছি না, কারণ সব জায়গায় বুকিং। তো ট্রেন আসুক, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। শর্ট ফিল্ম রয়েছে, অনেক কিছু রয়েছে, এনজয় করতে থাকো। তো গাইস, আফটার এ লং টাইম, মানে দ্বিতীয়বার ব্লগের সাথে সাথে আমি নোয়াদার জলে আবার নামলাম, বা মামাবাড়িতে আসলাম বর্ধমানে। আর এখন সবেমাত্র নোয়াদার জলে নামলাম, এখন বাজে 3:30, 3:28। তো এখন সবেমাত্র নামলাম, আর এখন মামাবাড়ি যাবো। খুব টায়ার্ড লাগবে নিজেকে, তো মামাবাড়ি যাওয়ার পর সব কথা হবে। আর বিকেলে কী করি সেটা শেয়ার করছি, দেখতে থাকো ব্লগটা। আর এতক্ষণ মানে কিছুই করা যায়নি, কারণ দুটো বোন ছিল আবার মেসেজ ছিল, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তখন বাড়ি যাই, রেস্ট নেবো, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। চলো যাওয়া যাক। তো এখন উপর দিকে যাওয়া যাক। তো আগে টোটো ঠিক আবার কথা হচ্ছে। আর তার সব কিছু এনজয় করো, দেখুন। চলো। সো গাইস, সবেমাত্র মামাবাড়ি পৌঁছালাম, আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন মাসির বাড়ির দিকে যাচ্ছি। মাসির বাড়ি মানে খেতে যাচ্ছি, খিদে পেয়েছে খুব, তার জন্য খেতে যাচ্ছি। খেয়ে দিয়ে আসার পর একটুখানি রেস্ট নেবো, তারপর ঘুরতে বেরোবো। তো দেখা যাক কোথায় যাই। আর এখন যাওয়া যাবো ওখানে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন রাস্তাটা দেখবে তোমরা, রাস্তাটা দেখো, এখানকার রাস্তাটা দেখো, পরিবেশটা পুরো নির্ঝুম। আর এখন মাসিদের আনতে হবে, মানে মাসিরা আসুক, তারপর যাবো একসাথে সবাই মিলে। তো চলো যাওয়া যাক। তো সবাই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আসলাম। আর দেখা যাক, দিদির কাছে কল করেছি, তো তার সাথে ঘুরতে যাবো এখন। তা কোথায় কোথায় যাবো সেটা দেখছি। চলো আগে
আর এক্ষুনি সবেমাত্র দাদাদের বাড়ি থেকে খেয়ে আসলাম, মানে দাদা বলতে গেলে মাসির ছেলে, মানে আমার দাদা। তো তাদের বাড়ি থেকে খেয়ে দিয়ে এখন কমপ্লিট। এখন যাই, এক জায়গায় দেওয়ার কথা রয়েছে, মানে এক জায়গায় দাঁড়ানোর কথা আছে, তো সেখানে যাব। তো ওখান থেকে সবাই মিলে একসাথে ঘুরতে যাবো। তো আজকে শুনছি যে কাজু গাছের না কাজু ফল খেতে যাব। তো দেখা যাক কাজু ফল যে লাল ফলটা হয় সেটা পাওয়া যায় নাকি। তা চলো আগে। রাস্তাগুলো দেখেছো তো, একদম পুরো হিট রাস্তা, এখান থেকে পুরো এই লম্বায়। গাইস এই জিনিসটা কে দেখো এখনো, সে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো আগে যাই, তারপর দেখা হচ্ছে। সো গাইস এটা কি পাতা বলতে চাস তো, এটা কি পাতা এটা? তো যারা বুঝতে পারছো না তারা আমাকে কমেন্ট করো। আর আমি বলে যেটা হচ্ছে কাজু গাছ। তো কাজু গাছে সেরকম ফল দেখছি না, তাও এই দেখি দেখি একটুখানি ছোট দেখি, সেটা কেমন লাগছে? কি বিচির গন্ধ, ওই দেখ আরেকটা। এই গেল ব্লগ চলছে। এখন ওই ঢিবিটায় যাওয়া হবে, ওই ঢিবিটায়। তো ওই ঢিবিটায় যাওয়ার জন্য এখন রাস্তা খুঁজছি, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। এ পাইছি, আজা চলে চলে চলে, তুমি ধরে রয়েছি তো, চল। হ্যাঁ ওদিক থেকে উঠে পড়বো, চল। এখন এই যে তিনজনে যাবো, না পড়ার নামে আরো সিলেক্ট করে দেখি। আসতে নামতে পারবে না নাকি এনে? তো ওই উপর থেকে এখন নেমে পড়লাম, এই জায়গা থেকে। এখন এইটার উপরে ওঠা হবে, সব মানে অ্যাডভেঞ্চার, সব এখানে জায়গাটাই পুরো অ্যাডভেঞ্চার জায়গা। এখন এরা উঠতে পারে নাকি দেখি। দেখা যাক এরা কি করে, ততক্ষণ আমি অন্য দিক থেকে চলে যাই। তো গাইস সেখান থেকে এখন সুন্দর একটা রাস্তা রয়েছে। তো এদের মানে কি একটা জোর,
এখান থেকে উঠেছে, এখান থেকে ওরা উঠেছে ওখানে, আর আমি উঠেছি ওই দিক থেকে। তো জায়গাটা কেমন লাগছে সেটা সবাই কমেন্ট করে জানিও প্লিজ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর এদের এখান থেকে ঠেলে ফেলে দিলে কেমন হবে? হ্যাঁ দে তুই এখানে দেখো জায়গাটা, ওই দিক থেকে নামবি বললি তো, ওই দিক থেকে। তারপর এখান দিয়ে নামা হবে, তাই একটা ফটোশ্যুট করে নি, কিছুটা ফটো হয়ে যাক, তারপর আবার দেখা যাচ্ছে। তো গাইস সবেমাত্র বেরোলাম ব্লগের উদ্দেশ্যে, এখন হাটতলায় ঘোরাঘুরি করছি। কি আর করবো, এখন হাটতলার দিকে ঘোরাঘুরি করি এখন এদিকে ওদিকে, আর কি করা যাবে, কিছুক্ষণ আগে ঘুরে ফিরে আসলাম। তো কি বলে এটা, তাই না ডাঙ্কা বাজে নাকি? ওই মানে এখানে কিছুদিন পরে কীর্তন আছে, মানে অষ্টম পূর্ণা কীর্তন আছে, তার জন্য এখানে সে কি ডানকা বাজানো নাকি একটা হবে, তা সেটা দেখতে যাবো আর তোমাদেরকেও দেখাবো কী কী হয় ওখানে। আর এখন একটু এদিকে ঘুরে ফিরে নিই, আর তোমরাও দেখো অন্ধকারে। তো এইখান দিয়ে এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওইটা বুঝতে পারছো কি, এটা হচ্ছে জলের ট্যাঙ্কি তৈরি হচ্ছে নতুন, আর তৈরি হওয়ার পরেও একটা ভিডিও আসবে, তাহলে দেখাবো কেমন লাগে জলের ট্যাঙ্কির ভিডিও। আর দেখা যাক এখন কোথায় কোথায় যাই। তো আগে ওদিকে যাই, তারপর আবার কথা হচ্ছে। তা শুধু কথা হতেই থাকছে দিনে, কিন্তু কথা হচ্ছে না, তাকে গিয়ে নেই। তারপর সো গাইস এখন এসে ঘুমিয়ে পড়েছি, আর খুব টায়ার্ড লাগছে, তার জন্য এখন ঘুমিয়ে পড়লাম। ভিডিওটা এত দূরে রাখলাম, যদি হাটতলায় গিয়ে আর ব্লগ বানাইনি, আর মানে কোনো কিছু পাইনি সেরকম বানানোর মতো, আর ডাঙ্কা পেটানোর জায়গাটায় সেখানে আর যাইনি, সেখানে আর অন্য কেউ আসেনি, তার জন্য আর যাওয়া হয়নি। তা ব্লগটা এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব, আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে পরের দিন সকাল 6টার সময়। দেখা হয় না, অন্য টাইম হয়, তাও দেখা হচ্ছে পরের দিন সকাল 6টার সময়। ততক্ষণে যেন টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, বাই বাই। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।